হিন্দুরা কিভাবে বিক্রি হয় সবার আগে তার একটা ভিডিও দেখুন। ভারতবর্ষের না না কেন এইটা কাজটা করছেন আপনি? এইটা কি ধর্মান্তরণ করার কাজ চুরি করছেন না? তো কেন এটা করছেন আপনি? এখানে শ্রীরামচন্দ্র পড়াতে পারেন না? না তো এটা কি হচ্ছে? এইসব কেন করছেন? এটা কেন করবো না? চলো থানায়, চলো আমার সাথে থানায়, চলো আমার সাথে থানায়, চলো। কিসের জন্য? এই দেখুন, এরা ধর্মান্তরণ করার জন্য এসছে। এরা আমরা কোনো ধর্মান্তরণ করছি না। তো এটা কেন জিসাস কি করছেন? এটা কি করছেন? এটা কি করছেন? এটা কি করছেন আপনারা? করছে কি এটা? এত আমার মায়েরা বোনেরা বসে আছেন, আমার এত মা বোনেরা, এদেরকে মাইন্ড ওয়াশ করছেন আপনারা। কেন কি করছে? কি করতে চাইছেন? না এটা হচ্ছে কি? আমরা আমাদের একটা আমি আপনারা কি করছেন? এইটা ধর্মান্তরণ। শ্রীরামপুরের এই মুচিপাড়া মল্লিকপাড়ার কাছে মুচিপাড়াতে ধর্মান্তরণের কাজ চলছে, বিশ্বাসের কাজ চলছে। মানে ধীরে 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 মা বোনেদের মাইন্ড ওয়াশ করার কাজ চলছে এখানে। নোংরামি দিদি দিদি বোন 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 আমার কথা শোনো। আমি সামনে এখানে জিসাস আপনি জিসাসের পড়াচ্ছেন সবার চার্চে আরে আপনাদের কেন পড়াতে যায়নি? আপনাদের কেন পড়াতে যায়নি? আপনারা আপনাদের রাস্তা দেন না। এখানে ধর্ম পরিবর্তন হচ্ছে না। আমি এখানে কথা বলার জন্য সবাই আছে। ধর্ম পরিবর্তন হতে পারে না। ধর্ম বলে লেখা নেই, ধর্ম পরিবর্তন হচ্ছে না। আমি আমরা এখানে থাকেন তো, আমরা এখানে থাকেন, দেখানো নেওয়া আছে। এখানে একটা এরকম করেছিল ভদ্রমহিলাদের লাংটা করে বলছে স্বামী এখানে শুতে পাবে না, দিতে সাজো। দেখছেন কি আমাকে ভগবান যিশু বাঁচিয়েছে, তাই আমি ক্রিশ্চিয়ানিটি খ্রিস্টান ধর্ম নয়, প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি। প্রভু যীশু খ্রিস্টকে একটা বক্তব্য আছে। দেখুন এখানে দাঁড়িয়ে ভগবান যিশু এখানে কোনো অশান্তির কোনো জায়গা নেই। চুপ কর না। আমার ভুল আছে। দেখুন এরা ক্রিশ্চিয়ানিটি আপনাচ্ছে, এরা খ্রিস্টান ধর্মের পরিবর্তন করাচ্ছে, ধর্মান্তরণ করাচ্ছে। এবার পুলিশ আসবে এখানে নিয়ে আসছি করছে, বাইরে চলে চলো সবার নাম ধর্মে পরিবর্তন করাবে। অঙ্কিত ঘোষ হিন্দু বাঙালি ছেলে, কিন্তু এখানে মল্লিকপাড়া শ্রীরামপুর মল্লিকপাড়া মুচিপাড়া কেসে এত মা বোনকে ক্রিশ্চিয়ানিটিতে ধর্মান্তরণ করাচ্ছে, নোংরামি কাজ চলছে ধর্মান্তরণ। তাই আজকে প্রতিবাদ করেছি। এর কমপ্লেন শ্রীরামপুর থানায় যাবে আর আমরা ভিডিওটা দেখলেন। জায়গাটা হচ্ছে শ্রীরামপুর মুচিপাড়া অঞ্চল। কি হয়েছে কি না, বেশ কিছু মহিলাকে টোপ দিয়ে আনা হয়েছে। মাছের টোপ জানেন তো, মাছের টোপ দিতে হয়, বিভিন্ন রকমের চারা দিয়ে মশলা করে সুন্দর করে
এর সাথে ছিপের সাথে লাগাতে হয়, ফাতনার সঙ্গে তারপরে ফাতনা থাকে, যখন সেটা খায় টুক করে তুলতে হয়। তো সেরকম টোপ দেওয়া হয়েছে। আর আমরা তো জানেন পতন হতে হতে, অধঃপতন হতে হতে আমরা এখন এত লোভী হয়েছি যে 2000 টাকার জন্য যদি বলি তোমার শরীরটা দেখিয়ে দাও, তাই আমরা দেখিয়ে দেবো। এইরকম স্তরে নেমেছে হিন্দুরা, বাস্তবে হিন্দুরা এই স্তরে নেমেছে। যেই কিছু টোপ দিয়েছে অমনি মাছের মতো বেড়েছে, বড়শিতে আটকেছে, ফাতনা দিয়ে তুলছে। এবার তুলবার সময় হয়েছে, তুলছে যখন, তখন কিছু মানুষ, তুমি কিছু মানুষকে বোকা বানাতে পারো, কিছু মানুষকে কিনতে পারো, কিন্তু সবাইকে তো কিনতে পারবে না। অমল, বিমল, কমল তারা বিক্রি হয়ে যাবে, কিন্তু এবং ইন্দ্রজিৎ তো থেকে যাবে। ওই এবং ইন্দ্রজিৎ যেগুলো, সেগুলো গিয়ে প্রতিবাদ করছে। মহিলারা বলছে আমরা তো নিজেরা এসছি, আমরা স্বেচ্ছায় এসছি, কিছু মাল পাবে বা অন্য কিছু পাবে। কত সোজা হিন্দুদের ধর্মান্তরিত করা। আচ্ছা বলুন, কোনো মুসলমান পাড়ায় এই মিশনারিরা কোনো মুসলমান পাড়ায় ঢোকে? কোনো মুসলমান পাড়ায় ঢোকে? তারা জানে আমার চামড়াটা নিয়ে ডুগডুগি বাজাবে, আমার চামড়াটা নিয়ে ডুগডুগি হয়ে যাবে। 2000 টাকার জন্য মুসলমান মেয়ে বিক্রি হয় না। এই তো সামনে বারাসাত, বারাসাতে মোহনপুর, কাহারপাড়া, বাচ্চাগুলোকে ডেকে, একজন হালে কনভার্ট হয়েছে কিছুদিন আগে, বাড়িতে একটা চার্চ বানিয়েছে, সেইখানে সেই চার্চে যিশুর মূর্তির সামনে তাদেরকে যিশুর সব অলৌকিক গল্প বলে, অলৌকিক গল্প, আর তারপরে তাদের বিরিয়ানি খাওয়ায়। ব্যাস হয়ে গেল, ছিল বিড়াল, হয়ে গেল রুমাল, কাজ হয়ে গেল। এবারে বাবা মাকে গিয়ে যখন এরকম কিছু, ওখানে যেরকম দেখলাম প্রতিবাদ হচ্ছে, কেউ যখন গিয়ে বলছে কি করবো বলো, ওদের তো বিরিয়ানি খাওয়াচ্ছে না, দেখে নিয়ে গিয়ে একটা বিরিয়ানির জন্য খ্রিস্টান হয়ে যাবে, আর বাবা মা কিছু বলবে না? একটা বিরিয়ানির জন্য একটা ছেলে খ্রিস্টান হয়ে যাচ্ছে, বাবা মা কিছু বলছে না। এ কি হলো? কেউ 2000-5000 টাকা বা একটা কাজের জন্য, সামান্য কিছুর জন্য খ্রিস্টান হয়ে গেল, কেউ একটা বিরিয়ানির জন্য খ্রিস্টান হয়ে যাচ্ছে, হতে চলেছে। এ কি অবস্থা হিন্দুদের? এবারে আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী, ওই শুয়োরের বাচ্চাগুলো কি বলবে? দেখেছো দেশে কত অভাব, এই দেশটাকে শোষণ করে পুঁজিপতিরা শেষ করে দিচ্ছে, তাই জন্যই না মানুষ এরকম হচ্ছে। অথচ সাচ্চার কমিটির রিপোর্ট বলছে যে সব থেকে বেশি গরিব নাকি মুসলমানরা, সব থেকে বেশি শোষণ নাকি মুসলমানদের। কই, তারা তো খ্রিস্টান হচ্ছে না, তারা তো ধর্মান্তরিত হচ্ছে না। এবার যদি বলা যায় সেই সব বুদ্ধিজীবী নব্য কমিউনিস্টদের, আচ্ছা মুসলমানরা হচ্ছে না কেন? আরে ভাই, এখন তো আর বলতে পারে না, আগে হলে ওদের আমলে কি বলতো, আরে ভাই তুমি কিন্তু বেশি বুঝে গেছো, বড় বেশি কথা বলো, কম কথা বলবে। জনগণের সামনে দাঁড়িয়ে সবাইকে যখন আমরা এইসব বলবো, তুমি কম কথা বলবে। তা না হলে আস্তে আস্তে বলবে ইতি গজর মতো, পরিণতির জন্য কিন্তু তৈরি থেকো। আগে যেটা করতো এই বুদ্ধিজীবী কাম, কমিউনিস্ট কাম, এটসেট্রা এটসেট্রা, আমার নিজের জীবনে আমি এটা ফেস করেছি। তো আমরা মুসলমান সম্বন্ধে এত কথা বলছি, অত কথা বলছি, ওদিকে যে নেপোয় এসে দই মেরে দিচ্ছে, নেপোয় মারে দই, আমাদের একটা প্রভাব আছে, নেপোয় মারে দই। সেই নেপোয় যে দই মেরে নিয়ে যাচ্ছে, আজকে ভারতবর্ষের বুকে সব থেকে বেশি ধর্মান্তরিত করছে কারা? এই মিশনারিগুলো, ইউরোপিয়ান মিশনারিগুলো, এবং তাদের যারা কনভার্টেড, এই কালো চামড়ার যারা এককালে হিন্দু ছিল তারা। আর হিন্দু সমাজ
চুপচাপ করে বসে আছে। যখন বিদেশ থেকে কোনো সুন্দরী মেম সাহেব আসছে ধর্মান্তরিত করতে, দেখি তাকে দেখার জন্য ভিড় জমে গেছে। ওই সেখানে তো একটা মুসলমানকেও দেখি না, সেই সুন্দরী মহিলাকে দেখবার জন্য একটা মুসলমানও তো যায় না। আর সে বেটারা যায় কিন্তু শুধুমাত্র হিন্দু পাড়াতে। কেন জানে? এগুলো তো ওই বেশ্যাবাড়ির মাগির মতো, দুটো পয়সা দিলেই কাপড় খুলে দেবে, দুটো পয়সা দিলেই কাপড় খুলে দেবে। এগুলো তো বেশ্যাবাড়ির মাগির মতো হিন্দুগুলো। হ্যাঁ, তাই তো তারা হিন্দু পাড়ায় যায়। আত্মসমালোচনা করুন, আত্মসমালোচনা করুন। ওই সর্বেন সুখিন ভবন্ত চরৈবতী চরৈবত সেব্যন্ত বেশি অমিতস্য পুত্রা। আর একটা পুকুরে 4টে ঘাট, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, আবার বেশি পণ্ডিতরা অ্যাকোয়াও বলে, যারা ল্যাটিন পড়ে নিয়েছে অ্যাকোয়াও বলে। ওসব সর্বধর্ম সমন্বয়। আমি ডাকাতেরও মা, আমি ভালোরও মা, এসব ভুলে যান। এসব বলার দিন অনেক দেরি আছে। আগে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করুন। একটা কথা আছে না, পদে নেই চাম হরে কৃষ্ণ নাম। তো সেরকম আমাদের নেই পদে চাম হিন্দুদের, আমরা বড় বড় লেকচার দিচ্ছি। আরে ওই লেকচার কে শোনে? তোদের ওই লেকচার কে শোনে? আত্মসমালোচনা করতে শেখ। ও হিন্দুর বেটা, ও হিন্দুত্ব নিয়ে যারা করছে, আর ওই সাধু সন্ন্যাসীগুলোকে বলছে, আরে আগে বেটা আত্মসমালোচনা করতে শেখ। যদি আত্মসমালোচনা করতে না শিখিস কিচ্ছু হবে না। এর আগে আমরা বিহারে দেখেছিলাম বক্সারে, কি দেখেছিলাম? আগে কিছু সেটিং হয়ে গেছে, ঝপাঝপ মহিলাগুলোকে মা গঙ্গায় স্নান করাচ্ছে। ফাদার এসছে তামিলনাড়ু থেকে, আর তার সঙ্গে লোকাল চামচা কয়েকটা ছিল। এসছে গঙ্গা স্নান করাচ্ছে, তুলছে, ঘপাঘপ সিঁদুর মুছে ওখানে একটা সেই ছবি তো টিভিতে দেখিয়েছিল, সেখানে ক্রস বসিয়ে দিচ্ছে, হয়ে গেল খ্রিস্টান। সোজা, কিন্তু প্রতিরোধ এসেছিল। সেইখানে দেখেছিলাম যে হিন্দুত্ববাদী বা জাতীয়তাবাদীরা তারা কিন্তু প্রতিরোধে হয়েছিল, এবং প্রতিরোধে নামার পরে তারা কিন্তু সাঁ করে পালিয়েছিল। এখানেও ঠিক তাই হয়েছে। ওই শ্রীরামপুরের যারা ওইখানে প্রতিরোধ করেছে, যে জাগ্রত হিন্দু সমাজ, আমি তাদের স্যালিউট জানাচ্ছি। এইভাবেই আমাদের প্রতিরোধ করতে হবে। আমার বাড়িতেও একবার এই ঘটনা ঘটেছিল। এক মহিলা বাইবেল এনে বিক্রি করছিল, বাইবেল এনে বাড়ি বাড়ি বিক্রি করেছিল। আমার স্ত্রী এগিয়ে গেছিল, গিয়ে বলেছিল, আপনারা বাইবেল বিক্রি করছেন কেন? আমরা তো ধর্ম বিক্রি করি না। আপনাদের ধর্ম কি এতটাই নিচে নেমে গেছে, বা এতটাই হীন দরিদ্র যে আপনাদের বাড়ি বাড়ি ধর্ম বিক্রি করতে হচ্ছে? ধর্মটা কি বিক্রি করার জিনিস? মাথা নত করে সেই নান টাইপের যে মহিলা ছিল চলে গেছিল, কোনো উত্তর দিতে পারেনি। এই যে বড় বড় কম্পিটিটিভ মাল্টিন্যাশনাল কোম্পানির মতো এই যে মিশনারিরা, আর এই যে মৌলবীগুলো, এই যে হুজুরগুলো ধর্মের প্রচার করে যাচ্ছে, ধর্মের ব্যবসা করে যাচ্ছে, কেন? এর সঙ্গে তো ধর্মের কোনো সম্পর্ক নেই। এগুলো তো রিলিজিয়ান, কাজে মতবাদ প্রচার করতে হবে। মতবাদ হচ্ছে প্রচারের জিনিস, আর ধর্ম হচ্ছে আত্মানুসন্ধানের জিনিস। যার মধ্যে ধর্ম আছে সে আত্মানুসন্ধান করে, আর যার মধ্যে ধর্ম নেই, যে রিলিজিয়ানের বেটা, সে বেটা ওই বাড়ি বাড়ি সেলসম্যানের মতো প্রচার করে বেড়ায়। তাই ওদের তো প্রচার করতেই হবে টোপ দিয়ে, কারণ মুসলমান পাড়া যাবে না, মেরে চামড়া গুটিয়ে দেবে। তাই ধান্দাবাজ, বোকা, আলটিমেটলি বোকা হিন্দুগুলোর পাড়ায় গিয়ে তাদেরকে টোপ দিয়ে, কাউকে বিরিয়ানির লোভ দেখিয়ে, বাচ্চা হলে বিরিয়ানির লোভ দেখে, বড় হলে অন্য কিছুর লোভ দেখিয়ে তাদেরকে কনভার্ট করো। আমি ওখানকার ওই সাহসী শ্রীরামপুরের যারা এগিয়ে এসেছিল তাদেরকে আমি আবারও বলছি, আপনাদের স্যালুট। আপনারা সত্যিকারের রক্ষী হিন্দু ধর্মের। আপনারা হচ্ছেন মার্সেনারি,
আপনারা হলেন যোদ্ধা, আপনারা হলেন যোদ্ধা। এই হিন্দুদের সে সংখ্যা অংশটা এই মার্সেনারির মতো এগিয়ে আসছে, যোদ্ধার মতো এগিয়ে আসছে হিন্দু ধর্ম রক্ষার জন্য, তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। এইভাবে এগিয়ে যেতে হবে এবং এইভাবে এদের এই শয়তানিগুলোকে ছিন্ন ভিন্ন করে দিতে হবে। তা না হলে ওইসব বড় বড় কথা বলে কিন্তু বড় বড় হিন্দুত্বের ওইসব বড় বড় লেকচার হবে, কিচ্ছু হবে না। এই বলে দিলাম। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।